মহান মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের সম্মান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পরিবারের সদস্যদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে। যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, আইডিভুক্ত সকল কাঁচা সড়ক পাকা করা হবে। আধা পাকা ও কাঁচা রাস্তা, ব্রিজ দ্রুত সংস্কার করা হবে। গ্রামীণ হাট বাজারের উন্নয়ন নিশ্চিত করে নিরাপদ বাজার ব্যবস্থা চালু করা হবে। বনপাড়া হাটিকুমরুল মহাসড়ককে 4 লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হবে। বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। বিদেশ গমনেচ্ছুক যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে দক্ষতা বৃদ্ধি করে ফ্রি পাসপোর্টের ব্যবস্থা করা হবে। নারী মর্যাদা ও পারিবারিক নিরাপত্তা, কর্মজীবী নারীদের নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করা হবে। কর্মহীন গৃহিণীদের নিজ গৃহের আয়বর্ধক ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের মাধ্যমে তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা হবে। ধর্মীয় ও নৈতিক সমাজ গঠন, ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে। সমাজ থেকে সুদ, জুলুম, অনৈতিক দূরীকরণের প্রচেষ্টা করা হবে। প্রতিটি মসজিদে মক্তব শিক্ষা চালু করা হবে এবং হিন্দু ধর্মাবলম্বী, পবিত্র খ্রিস্টান ধর্মাবলম্বী, আদিবাসী, অন্যান্য ধর্মের মানুষদের রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। পরিকল্পিত নগরায়ন ও আবাসন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী আবাসন প্রকল্প গ্রহণ করা হবে। পৌর শহর হাট বাজারে বজ্র প্লাস্টিক রিসাইক্লিং করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে। গুরুদাসপুর, বনপাড়া, বড়াইগ্রাম পৌরসভা সেবার ও উন্নত ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। চলনবিল এলাকায় অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। বড়াইগ্রাম এবং বনপাড়ার পৃথক উপজেলা করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ক্রীড়া ও সংস্কৃতি, দুই উপজেলার মধ্যম অবস্থানে আধুনিক মানের একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সম্ভব হলে 2 উপজেলায় 2টি স্বতন্ত্র স্টেডিয়াম নির্মাণের ব্যবস্থা করা যেতে পারে। ধর্মীয় ও বাংলাদেশি ইতিহাস ঐতিহ্য চর্চায় 2 উপজেলায় পৃথক 2টি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। বিনোদন ও পর্যটন, চলনবিলের ইকো ট্যুরিজম পার্ক স্থাপন করা হবে। বিনোদন ও প্রয়াত ভ্রমণের জন্য 2 উপজেলায় পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণ করা হবে। পাইঙ্গার দিঘি এবং বিলসাকে পর্যটন ব্যবস্থায় আধুনিকায়ন করা হবে। জ্বালানি এবং বিদ্যুৎ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পৌর এলাকায় সমূহে আবাসিক গ্যাস সংযোগ ও গ্যাস নির্ভর শিল্প প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সাংবাদিকদের জন্য কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এর সাথে আরেকটু সংযোজনী হচ্ছে, গ্যাস আমাদের ন্যায্য অধিকার, গ্যাস প্রাপ্তির জন্য আমাদেরকে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। আমার অঙ্গীকার, আমি ক্ষমতায় নয় দায়িত্বের রাজনীতি করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ ভীরু সৎ জনবান্ধব প্রতিনিধি হিসাবে আপনাদের অধিকার আদায়ের আজীবন সংগ্রাম করবো ইনশাল্লাহ। দাঁড়িপাল্লায় ভোট দিন, সেবা করার সুযোগ দিন। নিয়মতান্ত্রিকভাবে আমি শাসক নয়, সেবক হয়ে আমি আপনাদের সেবা দিব। এর বাহিরে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করছি, যদি আপনারা সাংবাদিক মহোদয় এখানে আছেন, আমার বড়াইগ্রাম উপজেলার অভিজ্ঞ আমার অভিভাবক তুল্য দায়িত্বশীল পর্যায়ে সবাই এখানে আছেন, সুদীজন আছেন, অন্যান্য ধর্মাবলম্বী সবাই এখানে আছেন। আমি সকলের কাছে বিনয়ের সাথে আবেদন, আমি পেশকৃত ইশতেহারের আপনাদের আরও কিছু সংযোজনী থাকলে সেটা সংযোজনের মাধ্যমে
পূর্ণাঙ্গ ইশতেহার আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ। এবং একই সাথে আমি গণভোটে আমি হ্যাঁ ভোটের পক্ষে আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটু আবেদন করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।